এই ছোট্ট মিষ্টি চুলোটা যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমার মেজমা মানে আমার মাসি আমাকে তৈরি করে দিয়েছে বিয়ের পরে। ওই একবার ব্যবহার করেছি, তারপরে আর করাই হয়নি। আমার আসলে ছোটবেলা থেকে মাকে দেখেছি চুলোয় রান্না করতে, আমার সেইভাবে অভিজ্ঞতা নেই, তবে চেষ্টা করলে কি না পারা যায়। আর তার উপর গ্রামের মেয়ে বলে কথা। চলো, বরের আবদার চুলোতে খাবে দেশি মাংসর রান্না। এইখানে দেখো একটা বাটিতে করে তেল আর যা যা লাগবে সব কিছু আমি কেটে নিয়েছি। বড় মুখ করে আর কি বলবো, তোমরা তো সবই জানো, সবই পারো। এইখানে আগুনটা ধরানোর পর কড়াইটা গরম হওয়ার পর আগে একটুখানি তেজপাতা, এলাচ, দারচিনি যেটা লাগে সেটা দিয়েছি। তারপর পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে তারপর আলু, রসুন যা মশলা লাগে সবই দিলাম। মা না চাকরি করছে, আবার কিন্তু চুলোয় রান্নাও করছে, হ্যাঁ গ্যাসও করে, তো সব দিকটাই আমার মায়ের সব দিকটাই আমি নিজের মধ্যে নিয়েছি, চেষ্টা করি যতটুকু পারি। অন্যের বাড়ির সমালোচনা করার চাইতে মামাসির সাথে অন্যের বাড়ির অন্যের কি হচ্ছে অন্যের সংসারে সেটা নিয়ে কথা বলার চাইতে আমার মনে হয় ঘরে রান্না বান্না, চাকরি, পড়াশুনো, নিজের কাজ সব কিছু নিয়ে ব্যস্ত থাকা খুব ভালো, তাই নয় কি? হ্যাঁ হ্যাঁ, কষানোটা হয়ে গেছে কথা বলতে বলতে। আর এইখানেও মাংসটা দিয়ে দিল। মাংসটাকে ভালোভাবে কষিয়ে তারপর জলটা দেব। আগে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিই। আর যেহেতু দেশি মাংস আর মাটন এই দুটোই কিন্তু বেশ কিছু টাইম লাগে। এই দেখো কিছুক্ষণ সময় পর মাংসটা ভালোভাবে কষিয়ে এলো, আর মাকে বললাম জলটা দিয়ে দেওয়ার জন্য। একটু পরে বাবাও আসবে, দাঁড়াও বাবা দেখে কি বলছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, দেখবা। বাবার সাথে সেটাই বলছিলাম, অন্যদিন মাংসের রং আনতে টক দই, কাশ্মীরি দুটোই দিতে হয়, আজকে অটোমেটিকলি চলে এসেছে। তো কারা কারা এভাবে চুলোর রান্না খেতে ভালোবাসো আমাকে কিন্তু নিচে কমেন্ট সেকশনে জানাতে অবশ্যই ভুলবে না। আরেকদিন করব, চলো টাটা।